বাংলাদেশ শান্ত হবার কোনো নামই নেই। আর এই পরিস্থিতিতে সে দেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা অনেকটাই বেড়েছে বলে বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশিদের ধরতে বিভিন্ন জায়গায় চলছে পুলিশি অভিযান। এরই মাঝে এবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থেকে গ্রেফতার ৫ বাংলাদেশি। গোপন সূত্রে খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ বৈকুণ্ঠপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেছে। রবিবার রাতে গ্রেফতার করা হয় তাদের। কিভাবে এবং কি কারণে তারা এখানে এসেছে এদেশে তা খতিয়ে দেখছে পুলিশ। এই পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই সোনারপুরের বৈকুণ্ঠপুর এলাকার একটা বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করছিল ৫ জন বাংলাদেশি। তারা প্রত্যেকেই পুরুষ। ওই বাংলাদেশিরা একটা পোশাক কোম্পানিতে শ্রমিকের কাজ করত বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রের খবর, ওই বাড়িতে থাকলেও এলাকার বাসিন্দাদের সঙ্গে সেভাবে মেলামেশা ছিল না তাদের। ফলে ওই ৫ জনের বিষয়ে খুব একটা জানা নেই স্থানীয় বাসিন্দাদের। এদিকে যে বাড়িতে ওই ৫ বাংলাদেশি ভাড়া থাকতো সেই বাড়ির মালিকও পলাতক। তার খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রতিবেশী বৃহস্পতি মিত্র কি বলছেন এই ঘটনায় শুনবো। আমি দেখো ওগুলো কারখানায় গেলে সব জানতে পারবে। এবারে মানে কি কারখানা এটা? এটা আগে গেঞ্জি কারখানা ছিল, কিন্তু এখন তো সব তো মানে মানে বন্ধ হয়ে গেছে অনেক দিন। এবার কোথায় ওইদিকে কোথায় কারখানা আছে সেখানে যাওয়া আসা করে। আচ্ছা, এছাড়া মানে এরা এখানে থাকতো? হ্যাঁ, এইখানটা এসে রাতে দেখি থাকতো, সকালে যেত আবার রাতে এসে থাকতো। মানে আপনারা তো প্রতিবেশী, কত বছর ধরে দেখছেন? হ্যাঁ, দেখছি ৪-৫ বছর ধরে আসা যাওয়া করছে। এটাই হচ্ছে। মানে আপনারা জানতেন ওরা বাংলাদেশের লোকজন? মানে জানতো। এবার বাংলাদেশি কি জানি না, এটাও জানো সব কে কি কাজ করছে আমি কি কে জানো, কে বাংলাদেশি কি এখানকার লোক, বা আরো তো অনেক আমাদের ইন্ডিয়ার মধ্যে অনেক জায়গা আছে, এটা আমরা কি কে জানো। পুলিশ এসেছিল এখানে? হ্যাঁ, পুলিশ এসে তো দেখলাম তো সব নিয়ে গেল। সবাইকে নিয়ে কজনকে নিয়ে গেছে সেটা আমি দেখিনি, সবাই বলছি নিয়ে গেছে বলবো। এখন শীতকালে কেউ বেরোয় না, ঘরের মধ্যে থাকি, এই হচ্ছে। এই বিষয়ে ধৃত এক বাংলাদেশি জানায় তাদের পাসপোর্ট ও ভিসা ছিল, তবে সেই ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কি বলছেন ধৃত বাংলাদেশি শুনবো। পাসপোর্ট আছে, ভিসা আছে, কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আপনারা কি করছিলেন? আপনারা জানাননি কেন? ওই বন্ধুদের এখানে কাজ করছিলেন, মালিক বলছিল যে কোনো সমস্যা হবে না, আপনার ওই পারমিট করে দেবে, সেটা বলে দিয়েছে। গেঞ্জি কারখানা কাজ করছিলেন? হ্যাঁ। কতদিন কাজ করছিলেন? ১.৫ বছরের মতো। 1 বছর। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। ফের গ্রেপ্তার বাংলাদেশি, এবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থেকে। সোনারপুর থানার অন্তর্গত বৈকুণ্ঠপুর এলাকা থেকে রবিবার রাতে গ্রেপ্তার করা হয় ৫ বাংলাদেশিকে। ধৃতরা দীর্ঘ প্রায় ১ বছর ধরে থাকছিলেন দক্ষিণ ২৪ পরগনার এই সোনারপুর এলাকায়, তেমনটাই এলাকাবাসী সূত্রের খবর। এই এলাকায় কার্যত ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে পাকাপাকিভাবে বসবাস করছিলেন এই ৫ বাংলাদেশি। এলাকার একটি কাপড়ের কারখানাতেও কাজ করছিলেন এই বাংলাদেশি ৫ জন, এমনটা জানা যাচ্ছে। এবং ৫ জনই যুবক, ৫ জনই দীর্ঘদিন ধরে এই সোনারপুরের বৈকুণ্ঠপুর এলাকায় তারা থাকছিলেন। এবং এই বিষয়ে এলাকার সাধারণ মানুষের সাথে যোগাযোগ করেও খুব বেশি কিছু জানা যায়নি, তার কারণ এলাকার সাধারণ মানুষের সাথে এরা সেভাবে মেলামেশা করতেন না। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে সোনারপুর থানার পুলিশ এই বৈকুণ্ঠপুর এলাকা থেকে ৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করে। তাদেরকে যারা ঘর ভাড়া দিয়েছিল সেই ব্যক্তিও কিন্তু কার্যত পলাতক ঘটনার পর থেকে। তবে তার খোঁজে তল্লাশি চালাচ্ছে সোনারপুর থানার পুলিশ। এবং এই বাংলাদেশিরা এখানে সঠিক কেন এসেছিল, কি কারণে এসেছিল, কিভাবে এসেছিল, সমস্ত কিছু জানার চেষ্টা করছে সোনারপুর থানার পুলিশ। ধৃতদেরকে সোমবারই বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে এবং তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এ বিষয়ে আরও তদন্ত করতে চাইছে সোনারপুর থানার পুলিশ। যে বিগত বেশ কয়েক মাস ধরে বাংলাদেশ যথেষ্ট উত্তপ্ত হয়েছে এবং সেই উত্তপ্ত বাংলাদেশের থেকে বহু মানুষজন তারা এদেশে ঢুকে পড়ার চেষ্টা করছে নিরাপদ আশ্রয়ের জন্য। তবে অনুপ্রবেশকারীদের ঠেকাতে বর্ডারে যেমন নিরাপত্তা বাড়ানো হয়েছে, তেমনি রাজ্যের অভ্যন্তরেও রাজ্য পুলিশের তরফ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে বিভিন্ন এলাকায়। এরই মধ্যে এই ৫ বাংলাদেশি উদ্ধার হওয়া সোনারপুর এলাকা থেকে বা তাদের গ্রেপ্তার হওয়া নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।
এলাকার সাধারণ মানুষ এ সম্পর্কে অবশ্য খুব বেশি তথ্য কিছু দিতে পারছে না, তবে তারা এমনটা জানাচ্ছেন যে দীর্ঘ প্রায় 1 বছরের বেশি সময় ধরে এই 5 বাংলাদেশি তারা থাকছিলেন সোনারপুরের এই বৈকুণ্ঠপুর এলাকায়। তবে তারা কিভাবে এসেছিলেন, কেন এসেছিলেন সেটি পরিষ্কার নয়। তবে স্থানীয় সূত্রের খবর এই 5 বাংলাদেশি ভারতবর্ষের এই সোনারপুরেই কার্যত পাকাপাকিভাবে থাকার পরিকল্পনা করেছিল এবং সেই কারণে এই এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকছিলেন তারা এবং এলাকার একটি কাপড়ের কারখানায় তারা কাজে জুটিয়ে নিয়েছিলেন। 5 জনেই কার্যত সেই কাপড়ের কারখানাতে শ্রমিকের কাজ করছিলেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে ঘটনার খবর পেয়েই সোনারপুর থানার পুলিশ দ্রুততার সাথে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদেরকে গ্রেপ্তার করে। যে বাড়ির মালিক এদেরকে ঘর ভাড়া দিয়েছিলেন তিনি কিভাবে এদেরকে ঘর ভাড়া দিলেন, এদের কোনো নথিপত্র বা প্রমাণপত্র তিনি রেখেছিলেন কিনা সেই সমস্ত বিষয় নিয়ে বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। তবে ঘটনার পর থেকেই কার্যত বাড়ির মালিক তিনি কার্যত পলাতক। তিনি কেন পালিয়ে গেলেন, তিনি কি কারণে গা ঢাকা দিয়ে থাকতে চাইলেন নিজেকে, সেই সমস্ত বিষয় নিয়েও কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এই বাংলাদেশিদেরকে বারুইপুর মহকুমা আদালতে সোমবার তোলা হচ্ছে এবং তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরো তদন্ত করতে চাইছে সোনারপুর থানার পুলিশ। তারা কিভাবে, কোথা থেকে এলেন, কোন বর্ডার থেকে তারা পার হয়েছিলেন এবং সেখানে কোনো দালালকে টাকা দিয়ে তারা পার হয়েছিলেন নাকি বৈধ পাসপোর্ট নিয়ে এই দেশে এসেছিলেন এবং তারপরেই আর ফিরে যাননি, পাকাপাকিভাবে এখানে থাকার পরিকল্পনা করেছিলেন, সেই সমস্ত বিষয় নিয়ে কার্যত তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। উল্লেখ্য বলি, দিন কয়েক আগে নদিয়ার এক বাংলাদেশি মহিলার থেকে 3টে মোবাইল, 2টো নতুন ঘড়ি, একটা ক্যামেরা, একটা আধার কার্ড, একটা প্যান কার্ড উদ্ধার করা হয়। ওই মহিলার থেকে যা পাওয়া গিয়েছে তাতে কার্যত বেশ চিন্তায় প্রশাসন। জানা গিয়েছে এই মহিলা এর আগে নাকি কবরখানা এলাকায় কাজ করত, আর তা দেখে চিন্তা দানা বেঁধেছে। এই মহিলার থেকে যে তথ্য পাওয়া গিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এরা কি কোনো জিহাদি কাজের উদ্দেশ্যে ভারতে এসেছিল জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে নদিয়া কৃষ্ণগঞ্জ থানার পুলিশ পারভিন বেগম নামে 32 বছর বয়সী এই বাংলাদেশিকে ধরে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই বাংলাদেশি মহিলা মুম্বাইতে কবরখানা এলাকায় পরিচারিকার কাজ করত। সেখানেই পুলিশে ধরা পড়ে যাবার ভয়ে পালিয়ে আসে। পুলিশ ওই মহিলার কাছ থেকে 3টে মোবাইল, 2টো নতুন ঘড়ি, একটা ক্যামেরা, একটা আধার কার্ড, একটা প্যান কার্ড, ভারতীয় কিছু টাকা উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, গত 8 মাস আগে উত্তর 24 পরগনার বনগাঁ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে আসে। আটক হওয়া মহিলার মূল উদ্দেশ্য ছিল যে কোনোভাবে বাংলাদেশ ফেরত যাওয়া। এই মহিলা কি তাহলে কোনো বেআইনি কাজ করতে ভারতে এসেছিল? এই প্রশ্নই ঘোরাফেরা করছে। কিন্তু বাংলাদেশে যাওয়ার আগে কৃষ্ণগঞ্জ থানার পুলিশের হাতে ধরা পড়ে যায় সে। তার বাড়ি বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া থানার কেরলিয়া গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার বৈধ কাগজপত্র না থাকায় তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য জানা যায় যে তারা মোট 7 জন ছিলেন। বাকিরা পালিয়ে গেলেও ধৃত মহিলা পুলিশের হাতে ধরা পড়ে গিয়েছেন। কি বলেছেন ওই ধৃত বাংলাদেশি পারভিন বেগম শোনাবো। একজনের নাম ওই মেয়ে মানুষ 2-3 জন, ওদের নাম জানি না। আমার ভাই আর আমি অন্য জায়গার। ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম নয়ন। নয়ন কি? শুধু নয়ন? হ্যাঁ, নয়ন মোল্লা। বাংলাদেশে কোন জেলায় বাড়ি আপনাদের? থানা ওই কালিয়া থানা। কালিয়া থানা। কোন জেলা? কোন জেলা? কালিয়া ওই থানায়। কবছর বাংলাদেশ থেকে কবছর আগে এসেছিলেন আপনারা উইদাউট পাসপোর্টে? হ্যাঁ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।